হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভালোবাসায় আমরাও একটু ভালোই আছি। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো, আশা করি সবাই ভালোই আছো। আর তোমরা এভাবে ভালো থাকবা, কারণ এভাবে আমার ভিডিও দেখবা আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা। আমি ত্রিপুরা থেকে তোমরা শোনাই আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবো। তো প্লিজ তোমরা আশা করি পুরোটা দেখার চেষ্টা করবা। আর যারা দিন নতুন কেউ এসে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো সকালবেলা দেখলাই চা করলাম, কারণ একজন এসেছিল। তো ওই দাদাকে চা দিলাম, দিয়ে আমিও একটু চা খেলাম। তো আমি তো দেখলাই চিরাটা বাটি নিচ্ছিলাম, তো ওই চিরাটা দিয়ে অল্প একটু চা খাইয়া বলতে ওই চিরাটার মধ্যে আর একটু মুড়ি নিলাম, একটা আম নিলাম, একটু দুধ নিলাম, নিয়ে একটু মাইখা খাইলাম। তারপরে সোনারে খাওয়ায় দাওয়ায় উঠান ঝাড় দিতাম গেলাম, গিয়ে দেখি ঝাড়ুটা উঠানে নাই। তো আসলে ছাদ কালকে ঝাড় দিছিল একজন বাড়িতে কাজ করে, বয়স্ক পুরুষ। তো আবার গেলাম ছাদে। তো ছাদে গিয়ে না একটু তোমরা লগেও একটু শেয়ার করলাম লোকেশনটা, ছাদের ভিউটা দেখো কতটাই সুন্দর লাগতেছিল। তো আমি আসলে যত জিনিস ছাদে যাই না তোমরা সাথে কিন্তু শেয়ার করি, তবে যাইও 2 মাস 3 মাসে একবার। তো একটু ভালো লাগতেছিল, বাতাসও ছিল। তো ওইখানে দেখতে পেলে ঝাড়ুটা নিলাম হাতে, নিয়ে তারপর আবার ঘুরা পুরোটা একটু তোমরা লগেও দেখাইলাম, আমিও একটু দেখলাম। তো উপর থেকে বাড়িঘরটি মানে সব বাড়িঘরের শুধু চাল দেখা যায়, তো বেশ ভালোই লাগে। আর তোমরা আজকে ভিডিওতে আমার জানাইবা তোমরা কেডা কোন জায়গা থেকে দেখতেছো। আর আমার বাসাটা ত্রিপুরা ভাষা, তোমরা কেউ খারাপ পাও না। অনেকেই আমার পুরান বন্ধুরা তো জানো আমি মাঝে মাঝে ত্রিপুরা ভাষায় ভিডিও দিই। তো যাই হোক, এদিকে দেখো আর জল চালানো হয়েছে। আসলে এই ট্যাঙ্কি বইরে গেছে, তো ট্যাঙ্কির ঢাকনাটা দেখি নাই, ঢাকনাটা নিচে পরে রয়েছে সাইডে দিয়ে। তো ওই জায়গাটা একটু দেখাইলাম, একটা আওয়াজ হইতেছে এখানটার মধ্যে, মানে জলটা চালানো আছে, নিচে ট্যাঙ্কি ভরতেছে, উপরে একটা বইলে তারপর নিচেরটা ভরে, তো নিচেরটা এখন ভরতেছে। এইটা হলো পাশের বাড়ির একটা ঠাকুরঘরের মানে ছাদের উপরে এরকম দেওয়া আছে। আর আকাশটাও দেখো সুন্দরী, মোটামুটি মানে রৌদ্র নাই, বৃষ্টি একটা আইব এরকম হইয়া রয়েছে। আর সোনাও ছাদে গেলে না অনেকটাই খুশি হয়। সোনা বেশ একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল, তো একটু কোলে লইলাম, লইয়া দেখলা ঘোরাঘুরি করতেছি। তো এখান থেকে আইয়া উঠান ঝাড় দিলাম, ঘর দরজা মোছামুছি করলাম। আর এদিকে হইলো আমার ঘরটা, মানে ওই দিকে এটা হইলো মানে আমাদের পাশের ঘর, আর ওইটা আমার ঘর ছাদ, আর ওইদিকে ঠাকুর ঘরের চাল। আর এই হলো আম গাছটা, উঠানের আম গাছটা। আর ঠাকুর ঘরের সামনে তো গেটের সামনে মানে হলুদ ফুল দি, ওই যে হলুদ ফুলটি তোমরা লোকে একটু শেয়ার করছিলাম, মানে উপর থেকে দেখো হলুদ ফুলটি মোবাইলে যেরকম লাগতেছে অরিজিনালে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। তো তারপরে ওইখান থেকে মানে সব কাজ সাইরা না দেখো আমি জিরাগুলোরে কালকে দেখাইছিলাম না চালের উপরে দিছি, তো ওইখান থেকে নামাই একটু হাত দিয়ে নাড়া দিয়ে আবার উপরে যে মাত্র দিছি না থালটা মানে পড়ে গেছে। তো পয়রা দেখতে পাইতেছো পুরো জিরা একদম। তো এইটুকু আমি নিচ থেকে উঠাইছি। তো জায়গাটা কিন্তু ভালোই, খারাপ জায়গা না। আর এই উপর থেকে মানে উঠাইছি আর কি। তো তারপরে এগুলা ধুইলাম, প্রায় 8 ঘন্টার উপরে লেগেছে এই পরিষ্কার করে ধুয়ে দেখো নিয়ে আসলাম। একদম মোটা চাল নিয়ে দিয়ে কসলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এসে অনেকক্ষণ বাছাবাছি করে ফেলেছি, এইগুলো ফেলেছি, শুকিয়ে গিয়েছিল। কিন্তু সবাই জানো জিরা কত দাম, প্রচুর দাম। আর আমার এমনিতেও দাম হোক জিনিস না হোক, কম দামি জিনিসও ফেলতে কিন্তু আমার শোক হোক গায়ে পুরাই গো, সত্যি কথা। তো কতগুলো পড়ে গেছে, হয়তো অনেকে ভাববে যে এগুলো আবার উঠিয়ে খাবে, তো কি করব। দেখো ধুয়ে কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার, দেখো কিচ্ছু নেই। মাসিও আমাকে বলছিল এগুলো উঠাচ্ছিস কেন, আমি বলছি ধুয়ে আবার শুকাবো। তার মধ্যেও তো কতগুলো রয়ে গেছে দেখতেই পেলে, এখানটা দেখো কত।
তো ওইদিকে জিরাটা আবার ধুইয়া দেখতেই ফেলে আবার রোদে দিলাম, দিয়া তারপরে একদম স্নান দান কইরা আয়া এদিকে রান্না বসাইছি। 2 দিন ধরে দুপুরবেলায় রান্না করে লাই, কারণ সোনার পাপা তো ভাতই খায় না, ঘোরাঘুরি এখন অবধি শেষ হয়েছে না, কম করে 7টা। তো তাও একটু আছে। সকালবেলা গেছে, খার্চি মেলা শুরু হয়েছে। তো আমার সকালে জিগেছিল যে খার্চি মেলার যামনি, তো আমি কেটেছি না, আমি যাইতাম না, কারণ খার্চি মেলা যাওয়া সন্ধ্যার সময়, আর আজকে সকালবেলায় খার্চি মেলা যাই। তো দেখলাম বেশ ভালোভাবে সাজ্জা গুজ্জা বেরিয়ে গেছে ওই আমার দাদার লগে। তো বুদি আবার আমার ফোন করে জিগাইতেছে যে কই গেছে। আমি বললাম আমি জানি না, আমি জিগাইছি না। তো দাদাও নাকি বুদির বললে গেছে না। তো পরে বুদি বলতেছে যে আমার মামা শ্বশুরের বাড়িতে গেছে। তো আমার হঠাৎ মনে হয়েছে যে খার্চি মেলাতে যাইব কইছিল, মনে ওইখানে গেছে। তো ওই সারাদিন ঘুরে ঘিরে রাত 10টার সময় বাড়িতে আইছে। তো এদিকে দেখতে পেলাম মাছ ভাজা করলাম, আর ওইদিকে কচু ছড়া কেটে রাখছি। তারপর পাটার মধ্যে নিলাম জিরা আর লঙ্কাগুলো ধুইয়া নেমু বাটুম। আর এদিকে আসছিল কয়টা বাজার, এটি নিজে নিয়ে আইছিল, সরষার তেল, বাতাসা, পায়েস খাওয়ার জন্য দুধ আনছিল, দুধটা ফ্রিজে। আর ম্যাগি, পেঁয়াজ এটি আমি নিয়ে আইছি। আমি গেছিলাম একটু দোকানে, এখানে আছে 20 টাকার পেঁয়াজ। পেঁয়াজ তো এখন দাম কমছে, 30 টাকা কেজি হয়েছে। তো মানে 15 টাকা 5 টাকা পর বাংটি দিব, তার লাগে 20 টাকার পেঁয়াজ দিয়ে দিছে। তো পেঁয়াজটাও ডাইলা রেখে দিছি রসুনটার সাথে। তো আমি একলা দুপুরবেলা একটু রান্না করি। তো রাতে তো খাই না, কারণ রাতে এরকম অবস্থায় বাড়ি আয় মানে খাওয়ার মতো না, আয় সেরে ঘুমাই থাকা। তো আজকে সেমভাবে হইলো, আয় সেরে বিছনাথ ড্রেস ডুসও কিছু খুলছে না। তো এই অবস্থা তো মানে জানোই কতটা রাগ মানে শরীরে থাকে। তো কিচ্ছু না করতে পারি না, কিছু সইতে পারি। তো মেয়েটারে নিয়ে সারাদিন নিজেই যাই, রান্না করি, মেয়েটারে খাওয়াই, নিজে খাই। তো এইভাবে চলতেছে। তো আবার ঠিক হইব আস্তে আস্তে, যখন আপু কটে টাকা পয়সা একদম খালি হয়ে যাবো গা, তখন ঋণ ফিন করে তখন আবার ঠিক হয়ে যাবো গা। তো যাই হোক, আমার তরকারি মোটামুটি এদিকে হয়ে গেছে গা। এখন মাছ টাছটি দিয়া একটু শুকায় নামাইলাম। আর সত্যি কথা এমনভাবে না শুকাইছে, একদম পুরা শুকাই গেছে গা। পরে আমি রেখে গেছিলাম, আয়া দেখি পুরা শুকাই গেছে। আর এখানে একটা কাতলা মাছের ফেরির টুকরা দিছি, কারণ সোনা খাইব। সোনা তো এই মাছের টুকরাগুলো খাইতে পারতো না। তো মাছটা একটু তেঁতুই লাগছে, আমি যে খাইছি। তো সোনার লাগে একটা ফেডির টুকরা দিছি। যাই হোক, তোমরা আমার আজকের ভিডিওটা কেমন লাগছে জানাইবা। আজকের মতো বিদায় নিয়ে নিতেছি, টাটা।